চলুন আজকে আপনাদেরকে দেখাবো আলুর বড়া কিভাবে বানাতে হয়। একাদশী স্পেশাল আলুর বড়া। এর জন্য আমরা পরিমাণ মতন প্রথমে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমরা 4টে আলু নিয়েছিলাম। 4টে আলু নিয়ে ছিলে নিয়েছি। ছিলে ধুয়ে ভালো করে এই ছিলনির মধ্যে ভালো করে এরকম ছিলেগুলোকে সরু সরু করে নিতে হবে। এরকম করে ভালো করে সরু হয়ে যাবে। তারপর ওগুলোকে একটা পাত্রের মধ্যে আমরা কিছু লঙ্কা কেটে নিয়েছিলাম, তার মধ্যে এগুলো নিগড়ে ভালো করে রসটা বের করে দিয়ে এই লঙ্কাগুলোর মধ্যে মিশিয়ে দিলাম। এভাবে ভালো করে একটু নিগড়ে নিতে হবে, আর জলটা থাকলে ভালো লাগবে না। এরপর এর মধ্যে সিন্দুক নমক মিশিয়ে দিলাম পরিমাণ মতো, সিন্দুক নমক। এরপরে আমরা সটি ফুড নিলাম। সটি ফুডটা পরিমাণ মতো সটি ফুডের মধ্যে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। সিন্দুক নমক এবং সটি ফুডটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ওটাকে ভালো করে মিক্স করে নিলে ভালো বানাতে সুবিধা হবে, ভালো হবে। এটা পরিমাণ মতো, এটা কিন্তু বিশাল লাগবে না, দেখে নেবেন কীরকম লাগে, সেই হিসেবে আপনারা করে নেবেন। আপনাদেরকে তো দেখাচ্ছি 4টে আলুর মধ্যে আমরা কতটা নিয়েছি। তারপর একটা প্যানের মধ্যে গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এটা হলো সূর্যমুখী তেল। আজকে তো সরষের তেল ইউজ করা যাবে না, তাই সূর্যমুখী তেলেই এটা বানাতে হয়। দোকান থেকে আপনারা পেয়ে যাবেন। বলবেন একাদশীর জন্য যে তেল ইউজ করে সেটা দিন। সেটা নিয়ে তেলটা গরম হওয়ার পর এভাবে একটা একটা করে প্যানের মধ্যে এগুলোকে ছেড়ে দিতে হবে। তারপর এগুলোকে কিছুক্ষণ এভাবেই গরম হতে দিতে হবে। কিছুক্ষণ পর এগুলোকে আবার উল্টে নিতে হবে। যখন একটু লাল লাল হয়ে যাবে তারপর উল্টে নিতে হবে। এইভাবে 2-3 বার এরকম করে উল্টে নিতে হবে ভালো করে লাল হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন কত সুন্দর লাল লাল হচ্ছে। এটা একটু ভালো হয়ে গেলে তারপর এগুলোকে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে, দেখতে সুন্দর লাগছে খুবই। এটা খেতেও খুব সুস্বাদু হয়। আপনারাও ঘরে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এগুলো হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো রেডি। আপনারা এরকম বানিয়ে দেখুন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। রাধে রাধে।